আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আজকে একদমই রোদ নাই, ছায়া পুরো। কি হয়েছে, মনটা খারাপ কেন? অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো, বুঝে বাড়ি যাবো, আর ভালো লাগছে না। আমি একটা টাকাতে বাড়ি যাবো জানো। আজকে কাকাতে বাড়ি বেড়াতে এসেছি। আর আপনাদের একটা জিনিস দেখায়, আপনারা আগে দেখেছেন কিনা জানি না, আগে হয়তো দেখেন নাই। রিতেশ আমার কাছে টিউশনে পড়তে এইটুকু বড় ছিল, দেবরাজ এর থেকেও ছোট ছিল। এইটা তো এখন অনেক বড় হয়ে গেছে, দেবরাজ এর থেকেও ছোট ছিল। তো আমার কাছে টিউশনে পড়তো। তো দেবরাজকে তো আমি দেখেছি, অনেকদিন পরে দেখলাম আবার। তো রিতেশকে আমি আজকে দেখে অবাক, মানে ওকে দেখে আমি চিনতেই পারছি না, একদম সে তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। আর মানে চুল টুল রেখে একদম পুরো আমি নিজে দেখে অবাক। তো ও আমার কাছে যখন পড়তো তখন 7-এ পড়তো না রিতেশ? 7-এ পড়তো। যে মামাবাড়ি চলে গিয়েছিল, মামাবাড়িতেই ছিল, যে এসছে আজকেই এসছে। আর আমার কত ভাগ্য যে আমি আজকে কাকাতে বাড়ি এসেছি, ও আজকে এসছে, দেখা হয়ে গেল। আর দেবরাজকে দেখুন, দেবরাজকে তো আপনারা চ্যানেল দেখেছেন, দেবরাজ আমার সবাই মোটা সোটা বড় হয়ে গেছে। আর এই রবিবার দিন আমি জিম বন্ধ থাকে, এই ট্রেন কিনে প্রত্যেক রবিবার আমি ঘুরতে বেরোই। আর আজকে ঘুরতে ঘুরতে কাকাদের এদিকে চলে এসেছি। তো কাকারা আবার এই সময় ফুলকপি লাগিয়েছে। আপনারা হয়তো এই গরমের মধ্যে ফুলকপি মানে খুব কম জায়গায় দেখেছেন, আজকে দেখাবো আপনাদের। ফুলকপি আছে, পটল আছে, বটবটি আছে, বাদাম আছে। সবচেয়ে অবাক ব্যাপার এই টাইমে ফুলকপি, এই টাইমে ফুলকপি মানে বিশাল ব্যাপার। এই আশেপাশে কোথাও নেই না আমাদের এখানে আছে। আর এই জায়গাটা হচ্ছে ফুলকপির জন্য ফেমাস, এখানের মতো ফুলকপি কোথাও হয় না, মানে আমাদের এখানে আশেপাশে। কি মাম্মা, এই দেখ ঠাকুর বানিয়েছে দাদা, দেখেছো পা বানিয়েছে ঠাকুরের। এটা তারামায়ের পা। আজকে দারুণ ওয়েদার, পুরো একদম ছায়া আর সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখুন বটবুটি লেগেছে ঘাটে, এখনো ধরে নেই না না। কত পটল মাম্মা, কি পটল এগুলো? বেবি বেবি পটল। আমরা একটু পরে পটল ছিড়বো না, আগে আমরা ফুলকপিটা দেখে আসি। ছিড়বো আগে ফুলকপি দেখে আসি আমরা, তারপরে পটল ছিড়বো। এটা হচ্ছে হরিপদ পটল। এই পটলটা এখন মার্কেটে বিশাল ডিমান্ড, সবাই খুব ভালো খায়, খুব সুন্দর নরম হয় পটলটা। ওইদিকে ফুলকপি, এদিকে পটল, এইদিকে বাদাম, ওইদিকে ধান। এখানে চারিদিকে শুধু সবজি আর সবজি। আমাদের আশেপাশে যত গ্রাম আছে, এটা সবচেয়ে সুন্দর চাষ হয় এই গ্রামে। দাদার সঙ্গে গিয়ে বসে ফেলে ফেলে পড়ে। এই দেখো কি সুন্দর কাঁঠাল হয়েছে, দেখেছো? এখানে জমির মাঝে মাঝে একটা একটা করে কাঁঠাল গাছ সব জায়গাতে, খুব সুন্দর লাগে। আর এই দেখুন কত বড় ফুলকপি বাগান, কত ফুলকপি দেখুন পুরোটা, এখান থেকে একদম ওই পর্যন্ত ফুলকপি। এই সবে প্রথম তো, এখনো সেরকম। এই সময় ফুলকপি হওয়া মানে বিশাল, তাই না? দেখুন শুধু এটা এখন বড় করছি। কি এটা? চরম বিস্কুট খাচ্ছে নন্টাটা, চরম সাটি দিলে 4টা বিস্কুট খেয়ে নিল। তুই খিদে পেয়েছিল ভাই? এইদিকে একটু গেলেই নদী। পিসুদের বাড়িতে যেরকম সিস্টেম, বাড়ির থেকে সোজা নদী যতদূর, ততদূর একজনের রাস্তা। মানে ধরুন এখানে একজনের বাড়ি, এই সোজা নদী পর্যন্ত যতটা জায়গা সেটা তার। এখানে কাকাদের ওখানেও সেরকম, একদম কাকার বাড়ি থেকে শুরু করে নদী পর্যন্ত যতটা জায়গা পুরোটাই কাকা। কি চড়েছো তুমি? পিনাট ফেলে নিয়েছো? খাবে বাদাম খাবে? এটা ফেলে দাও, বাদাম ছেড়ে দিই। দানা হ্যাঁ ভালো হয়ে গেছে। এই দেখুন এইখানে আবার অনেক অন্যজন লাগাচ্ছিল। আর এইখানে 12 মাস ফুলকপি পাওয়া যায়, আপনারা যে কোনো টাইম আসলে ফুলকপি দেখতে পাবেন।
এখানে মাঠের মাঝে আম গাছ, কিন্তু কেউ ছিড়বে না, এই গ্রামের লোক এতই ভালো। কোনটা দাম বেশি বাজারে? এই দেখুন, এই পটলটা দেখুন, এটা একটু সাদা টাইপের, আর এটা দেখুন কচি আছে। এটা হচ্ছে একটু ডিপ সবুজ, এটা হচ্ছে কাজলি পটল, আর এটা হচ্ছে হরিপদ পটল। এটা একটু নরম হয়, ভাজা খেতে দারুণ লাগে, আর এটা একটু হার্ড হয়। এটা পুরো একদম সে দেশি পটল যেটা বলে, এটা হচ্ছে সেটা। কালকে কাকা পটল ছিল বাজারে বিক্রি করার জন্য, কম আছে, প্রচুর ধরেছিল। এই দেখো, ছেড়ে 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 ছেড়ে, হ্যাঁ এই নাও, এটা তো পেকে গেছে। আচ্ছা হ্যাঁ, তুমি বসে পড়ো, বসে পড়ো, এখানে বসে পড়ো। হ্যাঁ, আমরা এটা ছিঁড়ে নেবো। একদম কচি পটল, কচুগুলো খেতে আরো টেস্ট। কচিগুলো না একদম ভাজা খেতে ভালো লাগে। পটল নিলাম, ফুলকপি নিলাম, বাড়িতে দেখি কি রান্না করা হয়। হ্যাঁ, সবই খাচ্ছিস, সবই নিচ্ছিস, আবার কোলে যাচ্ছিস না। মুখ চলতে আছে আসার পর থেকে, একখানা খানা কিছু খেতে আছে। তো কাকাদের বাড়ি এলে যা পার একধার থেকে সব ভরে দেবে ব্যাগে। ফুলকপি, পটল, পেঁয়াজ, বাদাম, দারুণ পেঁয়াজ, কি সাইজ পেঁয়াজের, সত্যি দারুণ দারুণ পেঁয়াজ। আর ওই কচি কচি পটলগুলো দেখে আমার সকালবেলা রুটি খেতে ইচ্ছা করছিল। আমি বললাম যে থাক, এখন বানাতে হবে না, রাত্রেবেলায় রুটি দিয়ে খাবো। তো এখন ওই আলু পটল দিয়ে একদম সিম্পল তরকারি হবে, তার সাথে একদম পাতলা পাতলা রুটি হবে। আর আজকে গরমটা একটু কম আছে, ভালো লাগবে বেশ খেতে। পটলের গায়ে আল কাটা কাটা। এটা কি পটল? কাজলি পটল। এই যে কাজলি পটল একটা না কি ঢাপি না হরিপদ পটল। হরিপদ পটল। এই প্রথমবার নাম শুনলাম হরিপদ পটল। আমি জানতাম ঢাপা পটল আর কাজলি পটল। না ঢাপা পটল হচ্ছে ঢাপি এই পটলটা সবথেকে ভালো খেতে। ঢাপি পটল বলছিল। এই যেগুলো হরিপদ পটল। এই পটলের খোসা ছাড়াতে না আমার খুব গায়ে শিরশির করে ওঠে, একটা খসখসে বড় আওয়াজ হয়। অনেকে পারে না, তাদের গা শিরশির করে। বাবারে, আমার গায়ে কাটা দিয়েছে। পটলের ছালগুলো দেখে বাটা খেতে ইচ্ছে হচ্ছে। পুরোপুরি ফেলবো না, এরকম করে ফেলবো, তাহলে একটু পটলটা একটু শক্ত শক্ত থাকবে, নাহলে একবারে নরম হয়ে যাবে কচি পটল। আর ছাল ফেলতে থাকো, আমি পিস করতে থাকি। মা কোনাকুনি পিস করছি। ওরকম করে করতে ভালো হবে। মা প্রথমে বলছিল এতগুলো পটল দিবি, দেখুন এক গামলা পটল কেটে ফেলেছি গল্প করতে করতে। আরে দেশ কেটে বাজরি ফাট করে দিবি। হ্যাঁ, দেশ কেটে বাজরি করে যাবে না। পটল বড় বড় করে কেটেছি, সেই জন্য আলুটাও বড় বড় করে কাটলাম। এই দেখুন, তখন কাকিমা এগুলো পাঠিয়ে দিয়েছে, আলু কেটে শুকিয়ে রেখেছে, এগুলো এখন ভাজলেই চিপস হয়ে যাবে, দারুণ খেতে। কি খাচ্ছ? ওরে বাবারে, ওই আমরা আটা দাদা আমি কি করি? তেল খেতেই মনে হবে, খেতেই মনে হবে। এই তেলের মধ্যে পটল ভেজে নেব। পটল এইরকম ছেঁকা তেলে বাজলি পারে, খাতি ভালো আর ঠান্ডা। আচ্ছা বলো মা, পটল বাজু। আমি আবার ফুচকার জল বেশি টক হলে খেতে হয় না। সব শেষ করে ফিনিশ। কি হলো রে? তেলের পর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এইবার দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একটু বাইরে নিলাম। এইবার দিয়ে দেবো টমেটোর পিউরি।
সুন্দর হাওয়া আসতেছে এই দিক দিয়ে, জানলা ফাঁকা, বড় জানলা, হাওয়া খুব সুন্দর আছে। এইবার গুঁড়ি মশলাগুলো দিয়ে দেবো, ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, লবণ, 1.5 চামচ হলুদ দেবো। মশলা প্রায় কষাইয়ে গেছে, আলু দিয়ে আর একটু কষাই নেবো। বাবা দেখো, খাও খাও, তুমি খাও খাও খাও, খাইয়ে দাও। খাওয়ার ইচ্ছে নাই, খেয়ে দে। কাকিমা কাকা কোথায়? আলু তো প্রায় কষানো হয়েই গেছে, তাহলে পটলটা দিয়ে আর একটু কষাবো। এবার যাবো আস্তে আস্তে, আমার এবার তো আইসক্রিম খাইনি। কি টেস্টি দাদা, দারুন দারুন। খাই দিতে যাচ্ছিল। আইসক্রিম খেলাম, আমি চিপস খেলাম। ওরে বাবা রে, ও কাকা এই ডাকছে তোমাকে। কেন মা খাইছে না, আসে তো আমরা তোকে ভাগটা খাই দিলাম। না না খেলা করছি, ছোঁয়াছি। আমরা তিনজনে খেলবো, আসতে কাকা নিয়ে আসছে। আমি খুলে দিই না, তোর কাকা এই রাত্রিবেলা 9টার সময় আইসক্রিম, কাকা সারাদিন আইসক্রিম আনতেই থাকে। আবার নাক দিয়ে জল পড়ছে। রুটি যে খাবে তাও নিরামিষ তরকারি, সেদিন তো অল্প একটু চিনি দিয়ে দেবো। পটলের নিরামিষ রান্না হয়ে গেছে, মানে গরম মশলা আর ঘি দিয়ে নামাই দেবো। তোমার সাথে আমি তো বল খেলবো। কি সুন্দর কালার আছে মা। মাথায় বাড়ি না, মা তো তরকারি রান্না হয়ে গেলে এবার আমি রুটিটা বানিয়ে নিই। আর রুটি আজকে বলছে পাতলা পাতলা খাবো, পাতলা করেই বানাবো। তোর
একটা রুটি বানাচ্ছি, খেয়ে যেতে পারতি তো। আমাদের ওদিকে রান্না হচ্ছে না, ওদিকে রান্না হচ্ছে না, তোদের ওদিকে রান্না হচ্ছে না, ওদিকে অনেক কিছু রান্না হচ্ছে। তাই চললাম সর্দি বর্দি। না রুটি কিন্তু হয়ে গেছে, সবাই চলে আসতে পারো। তুমিও বসে পারবা। হ্যাঁ মা বসে পারবা। এক হাতা করে তরকারি দিচ্ছি, তাতে তো থালা ভরে যাচ্ছে। এত বড় থালা নিয়েছে। না মা ডাকো, সবাই ডাকো। আসবে না, আমরা খাইতে বড় পারি তো আমরা চুপচাপ বসে খাবো। এটা একটু ভাজাটা ভালো হয়েছে বা একটু কড়া ভাজা রুটি বেশি টেস্ট লাগে। তোর বাবা আর তোর জেঠু ও আগে কিরম রুটি খেতে জানিস? উনুনের পাত দিতাম, শক্ত শক্ত ভাজা হতো, একটু পোড়া পোড়া হতো, তারপর খেত। আমাকে আর একটা আমরা রুটি তোমাদের ওরকম কাছে ভেজে একটু দেবে তো, রুটি পোড়া একটু অলি পরেই গলি দিয়ে শক্ত হয়ে যায়। খুব ভালো হয়েছে তরকারিটা। তরকারিটা ঘি দেওয়ার জন্য দেখবো বেশি টেস্ট হবে। দারুণ লাগছে, আর টমেটো দেওয়া হয়েছে না, ওরে এইটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ এটা তুই খেতে পারবি, কিন্তু এই পটল দিয়ে মাছের জল খেলেও খুব সুন্দর লাগে। এটা ভাজাও ভালো লাগবে। হ্যাঁ বাটা মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে রান্না করে দেখে নিতে হবে। তারপর পটল না হরিপদ, এটা একটু নরম হয়। আমি নাম শুনতে শুনতে অবাক হয়ে যায়। হ্যাঁ এই পটলটা ভাজলে নরম হয়ে যাবে। কাঁচা পটল, কাজলি পটল, ভিজা পটল, কাজলি পটল, বাবা কত রকমের নাম। খুব সুন্দর রান্না হয়েছে। আর বাবু যে যে তরকারির ভিতরে টমেটোর ভিতরে শুকনো লঙ্কা দিচ্ছে, মানুষরা জানে না, ওই জন্য এত সুন্দর